আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে শুক্রবারের মতো পবিত্র দিন, সাইয়্যিদু আইয়ামিল উসবু', সপ্তাহের সেরা দিনে এবং শেষ সময়ে যে কোনো পবিত্র মৌসুম এবং পবিত্র দিবস ইসলামে যেটা এসেছে তাকে গবেষণা করে আলিমগণ বলেছেন তার প্রথম ভাগের চেয়ে মধ্যভাগ ভালো, মধ্যভাগের চেয়েও শেষ ভাগ ভালো। আর এখানে এই কথাটা খাটে যে যার শেষ ভালো, যার সবই ভালো তার। তো সেই জন্য আপনাদেরকে নিয়ে কথাও বলবো আর মাঝে মধ্যে দোয়াও করব, যেহেতু দোয়া কবুলের জন্য আলাদা হাদিস আসছে বুখারীতেও যে এই সময় বেশিরভাগ আশাব্যঞ্জক সময় যে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে আলোচনায় আমরা আজকে এখানে অংশ নিচ্ছি এটাতে মহান রব্বুল আলামিন বারাকা দান করেন, এর মাধ্যমে আমাদের দেশ ও জাতির কল্যাণে আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট ভূমিকা রাখার তৌফিক দান করেন এবং আমাদের বিশেষ করে যুবক ও যুবতীরা যারা হুমড়ি খেয়ে পড়েছে এমন একটি বিষয় যেটা সামনে আসতেছে, এটার মধ্যে যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে সহ তাদের সবাইকে হেদায়েত দান করেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আমাদের পুরা জীবনটা একটা আমানত, সময় আমানত, মেধা আমানত, টাকা পয়সা আমানত, আমাদের যা যৌবন জীবন আমানত, এগুলো যেন আমরা ঠিকমতো তার যথাযথ রক্ষা করতে পারি, হেফাজত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন এবং ঈমান রক্ষা করে, ঈমানের লালন করে আমরা যেন সবাই জান্নাতের জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই জন্য কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিষয় এটা বহু কাল যাবৎ আলোচনা হচ্ছে, বহু কাল বলতে বহু দিন যাবৎ, যেহেতু এমন একটা জিনিস এটা হয়ে গেছে যে মুসলমানদের এই যে এত বড় বড় মৌসুম আসলো, ঈদ গেল, ঈদের চেয়ে বড় হলো ভরা মৌসুম এবাদতের সাধনার রমজান মাস, এখানে আমরা এত আলোচনা শুনলাম না, এত কথা, এত মানে সেই গুঞ্জন কিছুই শুনলাম না, বরং সাধনাও দেখতে পেলাম না। যেই পরিমাণ হলো বিধর্মী বেশিরভাগ এখানে খেলোয়াড় যারা হুতা, এমনকি যদি সে সধর্মীয় হইতো, কাজটা যদি ইসলামের না হয় তাইলে তো খালি মুসলমানদের মাধ্যমে এগুলো কাজ করলে হবে না। টুর্নামেন্ট যদি মুসলমানরা চালায়, যেমন কাতারে হয়েছিল একবার, তারা তো অন্তত এটা ব্যবস্থাপনা করেছে। অনেক সময় আর এটা যদি সৌদি আরবেও হয়, আমরা যেটা অন্যায় সেটা তো সাপোর্ট করতে পারি না, সেটা নিয়ে আমরা এত ব্যস্ত থাকতে পারি না যেই জন্য আমরা আজকে দেখতে পাচ্ছি যে এইরকম একটা খেলা নিয়ে আজকে আমাদের লোকজন ব্যস্ত, এবং কেউ জাপানের আপনার পতাকা নিয়ে, কেউ আপনার আর্জেন্টিনার পতাকা নিয়ে, কেউ আপনার সে ব্রাজিলের পতাকা নিয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাইলকে মাইল যেখানে তার নিজের এক মুঠো খাবার যোগান হচ্ছে না, ওনার যদি হয়তো ওনার পাশে কত মানুষ এইভাবে কষ্ট করে না খেয়ে মরতেছে, এদেরকে দেওয়ার মতো তার সামর্থ্য হচ্ছে না, তার মানসিকতা হচ্ছে না, হ্যাঁ। আর সেখানে আপনার এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব মিলাইলে এই সমস্ত এই খেলোয়াড়দের তাদের যে জার্সি আর তাদের যে পতাকা সেগুলোর মধ্যে মানুষ ব্যয় করছে, পিঠের মধ্যে লাগাচ্ছে। আজকে দেখলাম শুক্রবার দিন জুমার নামাজে একজন সেই আপনার ওই একটা জার্সি নিয়ে এসে বসে আছে। এখন একজন বলতেছে যে দেখেন আমাদের মসজিদের মধ্যে মিস্টার নেইমার এসে গেছে। এই তো অবস্থা আমাদের মিস্টার নেইমার, আর এটা সেটা দিয়ে আপনি কি করবেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি জবাব দিবেন? এবং এদের যেগুলো হলো ইহুদি বা ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এদের ওখানে দেখবেন যে তারা ট্যাটু আঁকা আছে, সেখানে দাজ্জালের ছবি আঁকা আছে অথবা চোখের ছবি আঁকা আছে। এগুলো দিয়ে তারা কি করতে চায়? এগুলো দিয়ে তারা মহান রব্বুল আলামিনের যেই বিরুদ্ধে শক্তি, যেটা চ্যালেঞ্জ, সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর চেয়ে বড় মারাত্মক ফিতনা আমি রেখে যাচ্ছি না, দাজ্জালের ফিতনা। সেটা তারা কি করতে চাচ্ছে? ওইটার তারা সেই আপনার বাস্তবায়ন করতে চাচ্ছে এবং তারা সেটার আপনার সেই এজেন্ডা হিসাবে তারা সেখানে মাঠে নেমেছে। আর দাজ্জালি ফিতনা আপনি কি মনে করেন এটাতে সমর্থন করলে আপনার ঈমান থাকবে, আপনার আখিরাত থাকবে, আপনার সবই তো চলে যাবে। তো যাই হোক, তাদের এজেন্ডার মধ্যে হাতের ইশারাও তাদের এজেন্ডার মধ্যে আছে, দুইটা অঙ্গুল দিয়ে তারা যে বিজয় বুঝায়, এটা আপনি কি মনে করেন? তারা দ্বিত্ববাদ বুঝায়, তারা দুই আল্লাহতে বিশ্বাসী, আল্লাহ এবং আল্লাহর সন্তান তারা মনে করে, যীশু খ্রিস্ট যারা খ্রিস্টান, আবার আরেক দল আরও কিন্তু তাদের বিশ্বাস অনুযায়ী তারা সেই জিনিসগুলো ব্যবহার করে থাকে। যেমন একটু আগে শুনলেন যে চোখের ব্যবহার তারা কেন করে, এটা হলো কানা দাজ্জাল। একটা চোখ হলো কার? দাজ্জালের, আর একটা হলো তার কানা, মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভেনিশ করে দিয়ে দিয়েছেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী শরীফ হাদিসের মধ্যে, এটা হলো আপনার একেবারে খারাপ আঙ্গুরের মতো করে, বাজে আঙ্গুর যেটা পচে গেছে সেটার মতো করে, এটা বন্ধ হয়ে আছে, এটা কাজ করে না। এই জন্য তারা এক চোখ দিয়ে দাজ্জালকেই বুঝায়। আর আজকে আমাদের লোকজন
এইগুলো দেখার পরেও তারা সাবধান হয় না, সতর্ক হয় না। হ্যাঁ, এগুলো নিয়ে তারা মসজিদে চলে যাচ্ছে জুমার নামাজ পড়তে। এদের মনের ভিতরে তখন কি জিনিসের ঘুরপাক খায় আপনাকে চিন্তা করে দেখেন। এখন পর্যন্ত তাদের সেটার সময় আসে নাই, আর আমাদের লোকজন মসজিদে নিয়ে যাচ্ছে এই জার্সিগুলো। তারপরে টাকা পয়সা নাই বলে সে নিজে কিনে না, অন্যদেরকে কিনতে দেয় না, তার সন্তানদেরকে একটা মামুলি একটা কাপড়, কিন্তু এখানে আপনার কত দামি কাপড় সেখানে ব্যবহার করতেছে ওদের ব্যানারের জন্যে, ওদের জার্সির জন্যে। এটা চিন্তা করলেই আপনি বুঝতে পারেন যে আজকে মুসলমানদের ইমান ইসলামের দুর্গতি কোথায় গিয়ে পৌঁছেছে। সেজন্য বহুকাল আগে ইবনু আকিল রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে ইদা আরাদতা আন তারিফা মাহাল্লা আহলিল ইসলামি মিনাল ইসলাম, তুমি যদি জানতে চাও যে মুসলমানদের আসল অবস্থা ইসলাম এর ব্যাপারে কতটুকু আছে, ফালা তানজুর ইলা দাদিজিহিম ফি শাআইরিল হজ্জি, তখন তাদের সেই আল্লাহু আকবার আল্লাহবায়ক এগুলো হজ্জের মাশাইরের মধ্যে গিয়ে, শাআইরুল হজ্জের মধ্যে গিয়ে আপনার আরাফা মিনা মসজিদে এগুলো শুনলে লাভ হয় না। ওলা ইজদিহাহুম ইলা আবওয়াবিল ইজদিহাহুম ইলা আবওয়াবিল মাসাজিদি, আর এটাও দেখো না যে মসজিদের দরজাতে তারা কি পরিমাণ ভিড় জমাইছে। উনজুর মুওয়াতাআতাহুম লিশ-শরিয়া, তাদের দেখো যে লিআদাইশ শরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের শরীফ যে সমস্ত শত্রু আছে এদের সাথে তাদের কি পরিমাণ দেখবা, মিল মোহাব্বত, এগুলোর ভিত্তিতে তুমি তাদেরকে মাপবা। আজকে দেখা যাচ্ছে যে আপনার ইসলামের দুর্দিন কঠিন পরিস্থিতি যাচ্ছে, ইসলামের সাহায্যের জন্য তারা এগিয়ে আসে না, মুসলমানদের সাহায্যের জন্য তারা 2 পয়সা খরচ করে না, তাদের সমর্থন আমরা খুঁজে পাই না। আজকে মিডল ইস্টের সাথে কত দাঙ্গা হাঙ্গামা চলতেছে, ত্রিবিদ শক্তি, ইসরায়েলি শক্তি, আমেরিকান শক্তি, ইরানি শক্তি মিলে আজকে মিডল ইস্টকে শেষ করতে যাচ্ছে, আল্লাহ রসুলের দেশকে মেসাকার করতে যাচ্ছে, মক্কা মদিনাকে গুলেবালি করে দিতে যাচ্ছে। আমরা কোনো মুসলমানকে দেখতে পাচ্ছি না, বরং তারা অনেক সময় বিরোধী শক্তির মোকাবেলায় আসে ধোঁয়াশার মাধ্যমে, যেগুলি আসলেই আপনার নাম কি বাস্তে মুসলমান, কিন্তু ওদের সঙ্গ হলো বিধর্মীদের সাথে। আমাদের বেশিরভাগ মুসলমানরা শুনলাম 90% মুসলমান মিডিয়াতে যারা থাকে বেশিরভাগ এরা নাকি ইরানের সাথে। তাইলে এই মুসলমানদেরকে দিয়ে কি হবে? তা ইবনে আকিল সেই সময় তিনি বলেছিলেন আল্লাহু আকবার, 300-400 সেই হিজরির আলেম আমাদের এই যুগে, আমরা আপনাদেরকে কি দিয়ে বুঝাবো বলেন দেখি। আর আজকের আলিমরা মুসলমানদের এই অবস্থা বুঝলে তারা কি বলতেন। আরও কিছুকাল আগে, এক যুগ আগে হবেন, এক যুগ না 100 শতক আগে মক্কার যিনি হামাদ বিন আতিক ইমাম ছিলেন তিনি বলেছিলেন আল্লাহু আকবার। ইবনে আকিলের সেই কথাটা হলো আল-আদাবুশ শরিয়ার প্রথম খণ্ডের 238 পৃষ্ঠায়। আর ইমাম হামাদ ইবনে আতিক তিনি বলেছিলেন যে লাইসা ফি কিতাবিল্লাহ আকাদা ওয়ালা আকসারা মিনাল আদিল্লা ওয়ালা আবিয়ানা মিনাল আদিল্লাতি মা ফি হাদিহিল মাসআলা। এই মাসআলা মানে ওয়ালা ওয়াল বারা, কাকে আপনি ভালোবাসবেন, কাকে ঘৃণা করবেন, কাকে আপন জানবেন, কাকে পর জানবেন। হ্যাঁ, মুসলমান হওয়ার ভিত্তিতেও আপনি একজনকে আপন জানবেন, আর কাফির হওয়ার ভিত্তিতে তাকে পর জানবেন। সে যদি মায়ের পেটের সন্তানও হয়, আর যদি যেটা মুসলমান এটা যদি সারা পৃথিবীর দূর দেশের আরো যে কেউ হয়, কিন্তু সে মুসলমান, তাকে আপনি আপন জানবেন। তিনি বলেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তাওহীদের পরে, তাওহীদ মানে কি, আল্লাহর উপরে যে একত্ববাদের বিশ্বাস আনছেন, তার মানে ঈমান। ঈমানের পরে কোরআনুল কারীমের মধ্যে এত গুরুত্বপূর্ণ এবং এত বেশি দলিল আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফের ইমাম, এখনকার যিনি না, এক যুগ এক শতক প্রায় চলে গেছেন, সেই ইমাম বলেছেন হামাদ ইবনে আতিক। তার ইতিহাস খুঁজে দেখেন, ওই সময় নবাব সিদ্দিক হাসান খানের সাথে তার লেখা পড়া হয়েছে, এবং তিনি সেই ভারতবর্ষ গিয়েছিলেন, সেখান থেকে তিনি ইলম শিখেছিলেন, ইলমে হাদিসের স্পৃহা সেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো ইমানটা হলো আমাদের আসল, কে মক্কার ইমাম কে মদিনার ইমাম সেটা নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাও তো একটা বিবেচ্য বিষয় যে তাকে তো মক্কার ইমাম আল্লাহ বানাবেন না। আসুর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে হাসরের কি ঘটনা ঘটবে, আপনি কার সাথে আপনার অন্তরের মিল হলো, এর ভিত্তিতে এখন যে আপনি নামাজ কেমন দিচ্ছেন, আপনি মা বাপের কথা মানছেন না, আর খেলা যেটা বৈধ মোটের উপরে সেটাও হারাম হওয়ার কয়েকটা কারণের মধ্যে প্রধান কারণ হলো আল্লাহর অধিকার আদায় যদি আপনি ত্রুটি করেন এটা হারাম হয়ে যাবে। আপনার মা বাপের অধিকার আদায় করতে যদি আপনি ত্রুটি হবে এটা হারাম হয়ে যাবে। ঠিক তদ্রুপ ইসলামের অন্য কোনো বিধান যেটা হলো উরু খুলে ফেলা, হাঁটুর উপরে কাপড় তোলা, তারপরে আপনার ওখানে দেখা লাগে, তাই এগুলো তো হচ্ছেই। এরপরে পুরুষ মহিলাদের সেখানে সংমিশ্রণ, গ্যালারিতে বসে মদ পান করা, তারপরে এখানে কন্ট্রাক্ট করে এটাকে কেন্দ্র করে ওইদিকে চলে যাচ্ছে, গিয়ে হোটেলে কোথায় থাকতেছে, মানে জিনা, তারপরে মদের আড্ডা, একাধারে এগুলো সবগুলো হচ্ছে। নামাজ পরিত্যাগ করা, মা বাপের অধিকারে খামখেয়ালি করা, হারামের যতটা কারণ আবার অপচয় করা, আমি আপনাদেরকে প্রায় এখানে 5টা বলে ফেললাম, অর্ধ ডজনের কম না। এই সবগুলো হলো হারাম 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 বুঝায়। আর একটা হলো এই পর্যন্ত পৌঁছে যায় যে তাদের এই পতাকাগুলোকে, তাদের জার্সিগুলোকে সম্মানের সুখে দেখেন, আর এই ব্যক্তিগুলোকে আপনি আমাদের নবী, সাহাবা, তাবিন, বড় বড় আইম্মায়ে মুজতাহিদিন, ইসলামের মনীষী, ইমাম, আলেম, ওলামা, মাশায়েখ, এদেরকে যেভাবে ভালোবাসেন, এইভাবে যদি এদেরকে ভালোবাসার স্থান দিয়ে দেন, আপনার ঈমান শেষ, ঈমান শেষ। এর অনেক কথা আছে সূরা মুমিনের মধ্যে, আয়াত থেকে মাসআলা নেওয়া হয়েছে, এবং বর্তমান সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ
সুস্পষ্টভাবে অক্ষরে অক্ষরে তিনি এই ফতোয়া দিয়েছেন। এই পর্যন্ত এদের সেই পতাকাকে যে শ্রদ্ধার চোখে দেখবে ওর ঈমান পর্যন্ত থাকবে না। তার মানে কাফির হয়ে যাচ্ছেন আপনি। কিন্তু কিসের নেশায়? আপনার এখানে কি তারা আপনার লাভ করতেছে? আপনাকে কি তারা চিনে? আপনি সেই রাতের ঘুম বাদ দিচ্ছেন, আপনি এত টাকা খরচ করতেছেন, আপনার শরীরেরও ক্ষতি, ঈমানেরও ক্ষতি, দিনের ক্ষতি, আখিরাতের ক্ষতি, আর এরপর আপনি সব কিছু ওদের পিছনে বিলিয়ে দিয়ে দিচ্ছেন। আপনার লাভটা কি? আপনাকে কি মেসি আর নেইমারের মা বাপ পর্যন্ত আপনাকে চিনে? আপনাকে চিনে না, আপনার দেশকে তারা চিনে না। তারা আপনাকে অবহেলার চোখে দেখে তারা আপনার প্রতি নাম শুনলে থুতু দেয়। এবং আরেকটা আশ্চর্যের বিষয় হলো, অন্য যে কোনো দেশে, তাদের দেশেই, তারা যেই দেশের, ওই দেশেই তো মানুষ এত এটা নিয়ে মাথামাতি করছে না। যেটা হলো আমাদের দেশের এই দায়িত্বহীন মানুষগুলো, এই ধরনের মানে কি অথর্ব মানুষগুলো, হজ বরল মানুষগুলো, এদের আর কোনো কাজ নাই। এটা তো আপনি প্রমাণ দিলেন। খালি বললে হবে নাকি আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের লোক, 93+ আমাদের মুসলমান, এটা কি মুসলমানের কাজ হলো? হাসর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 22-23 আয়াতে বলছেন, ওয়াহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। 22-23 ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। 24 পর্যন্ত গিয়ে পড়ে দেখেন যে এদেরকে এবং তারা যাদের সাথে সামঞ্জস্য রাখে, আজওয়াজাহুমের অর্থ শাব্দিক করতে হলো স্বামী স্ত্রী, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির নিয়ে আসছেন 7ম খণ্ডের 9 পৃষ্ঠায়। ইমাম ইবনে সাদি আপনার তার তাফসীরে 701 পৃষ্ঠা নিয়ে আসছেন, ও আশবাহাহুম, তাদের সাথে যাদের মিল আছে, যার সাথে যে সম্পর্ক রাখে, ওই যে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এরপরে ব্যাখ্যা দিয়ে বলছেন, সাহিবুল জিনা মা সাহিবিজ জিনা, সাহিবুল খামরি মা সাহিবুল খামরি, মদ্যপানকারীর সাথে জাহান্নামে যাবে, এবং আপনার জিনাকার সাথে জাহান্নামে যাবে। আপনি কোথায় যেতে চান? ওয়াইদান নুফুসু যুওয়িজাত, সূরা শামসু কৌবিরা যেটা আপনারা চিনেন, এটার নাম হলো তাকওয়ির। এর 7 নম্বর আয়াতে যে বলছেন যে আত্মাগুলোকে যখন একত্র করা হবে, এটার ব্যাখ্যাতে ইমাম আপনার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের 4th খণ্ডের 248 পৃষ্ঠায় তিনি বলেছেন যে এটার অর্থ হচ্ছে কারানা কুল্লু ওয়াহিদিন মাআল মুতাহাব্বিনা ফিল্লাহ ফিল জান্নাহ ওয়াল মুতাহাব্বিনা ফি তাআতি শাইতানি ফিল জাহিম। একসাথে করে যারা আল্লাহর উদ্দেশ্যে মানে ভালো কাজে একজন আরেকজনকে আপন জানছিল, ভালো কাজে কারোর সাথে কে খাতির রেখেছিল, একসাথে মিল করে তারা সলাহ পরামর্শ করেছিল, তারা সহযোগিতা করেছিল, তাদেরকে একসাথে করে আল্লাহ জান্নাতে দিবেন। আর খারাপ কাজে শয়তানের আনুগত্যে যারা যে কাজে একজন আরেকজন সহযোগিতা করছে, তাদেরকে মহান রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এখানে আপনি ফতোয়া খুঁজতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কি বললেন? এখানে কি সুস্পষ্ট কোনো একটা কথা বলা হয়েছে? তাদের সাথে কোনো গাল গল্প করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তাদেরকে বলে দাও যে সূরা নিসার 140 নম্বর আয়াতে যে তারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর আয়াতগুলোকে নিয়ে ঠাট্টা মশকারির মধ্যে তারা একমত হয়, আর এখানে তারা কথা বলে এবং সেগুলো অস্বীকার করার কাজে একমত হয়, অন্য কাজে তারা প্রসঙ্গ না ধরা পর্যন্ত এদের সাথে যারা থাকবে এরা হলো ওদের মতো। ইন্নাহুম ইদান মিসলুহুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ মুনাফিক এবং কাফিরদেরকে জাহান্নামে একসাথে আঁটি বেঁধে নিক্ষেপ করে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম আরো কত আয়াত আছে। যাই হোক, অপচয়ের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন? ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও পান করো কিন্তু অপচয় করবে না, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। সূরা আরাফ 31 নম্বর আয়াত। ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর হে নবীকে বলতেছেন, তার মানে সাবধান করতেছেন, আমার নবী অপচয় করবেন কত? তিনি তো 2 মাস চলে গেছে, 3য় চাঁদও উঠে গেছে। এটা অনুবাদ করেন 2 মাস, আমি বলতেছি আর না 3টা করার কথা। তার মানে 2 মাস কমপ্লিট হলে পরে তারপরে 3য় চাঁদ উঠে একটা আগুন দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে কিছু খাবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান নাই, আর আপনি তার উম্মত হয়ে আল্লাহ কি করতেছেন? কোথায় বে করতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফ্রাই করা খাবার পেশ করা হলো, তিনি খেতে দিলেন, দাওয়াত গ্রহণ করলেন না, বললেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা জীবন চলে গেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন এই ফ্রাই করা খাবার, তোমাদের এই বিলাসিতাপূর্ণ খাবার খেতে দেখি নাই। অতএব এই দুঃখে, এই কষ্টে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বতে আমার আবু হুরায়রার মুখ দিয়ে এটা যাবে না, এটা চাবানো হবে না, এটা আমার গলা দিয়ে তলদেশে যাবে না। আপনি মজা করে খাচ্ছেন, অপচয় করছেন। আপনার বাড়ির পাশে কত লোক অসহায়, কত এতিম খেতে পায় না। ফিলিস্তিনের মুসলমানরা কিভাবে মার খাচ্ছে, তারপরে আপনার বারবার মুসলমানরা আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে, ওরা কয়জন কিভাবে খাচ্ছে, না খায় কতজন মরতেছে। আপনার দেশেই ফুটপাতে কত মানুষ অসহায় মরতেছে, কত বনি আদম হাত পেতে কি 1 পয়সা পায় না। আপনি নেইমার আর মেসির পিছনে আর তার স্লোগান দিতে গিয়ে, তার জার্সি কিনতে গিয়ে, তার পতাকা ছাপাইতে গিয়ে, তার সেই বেস এবং সেই মনোগ্রাম, আর আপনার ওদের পিছনে আপনার ওদের গ্যালারিতে বসতে গিয়ে, টিকিট কাটতে গিয়ে আপনি সব মিলে দেখা যায় লাখ লাখ টাকা খরচ করতেছেন। আর সবাই মিলালে তো কত কোটি যে হবে, কত মিলিয়ন, 1 ট্রিলিয়ন হবে, তার ইয়ত্তা কে জানে? এগুলো হিসাব কে দিবে?
কিভাবে দিবেন কাল কিয়ামতের দিন? লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह से करे दूर तो तालीम भी फितना, अमलाक भी औलाद भी जागीर भी फितना, नाहक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही के नाराय तकबीर भी फितना। আল্লামা ইকবাল বলেছিলেন, আল্লাহ থেকে যে জিনিস আপনাকে দূরে সরিয়ে দেয় সেই শিক্ষাটাও আপনার জন্য ফিতনা, আপনার সেই সম্পদ আপনার জন্য ফিতনা, আপনার সেই আপনার সহায় সম্বল এগুলো ফিতনা। আপনি এটা কি বলতেছেন? তরবারি যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তুলেন ওইটাও ফিতনা। তরবারি তো দূরের, তরবারি তো তরবারি, তার তাকবীর দিয়ে যদি আপনি এই কাজ করেন সেটাও ফিতনা। আজকে দেখলাম হিজবুত তৌহিদ সোনাইমুড়ি ওখানে তাদের আসল কথা ঘোড়ার মধ্যে ওখানে চলতেছে, প্রতিবাদ হচ্ছে, তো সেখানে গিয়ে এখন লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিচ্ছে। এখন স্লোগান দিচ্ছে, ও কি লা ইলাহা মানে? তাইলে এইভাবে মুনাফিকদেরকে আমরা লালন করতেছি দেশে। আল্লাহর গজব যে আসতেছে না, ঠিক তদ্রুপ এখন সবাই মিলে এগুলো সহ সব দলমত নির্বিশেষে আমরা যে এই সমস্ত নেইমার আর মেসি আর এগুলো হলো মানে একটা রমজ, এটা হলো আপনার শুরুট, এদেরকে কেন্দ্র করে বোঝানো হচ্ছে যে হুতাকারা এই বিধর্মী কাফির, এদের পিছনে যে আমরা এইভাবে আপনার স্লোগানও দিচ্ছি, এইভাবে করে আমরা যা কিছু একটু আগে শুনলেন যত ফিহরিস্ত এগুলো সব যে আমরা ক্ষয় করতেছি, এটাকে আল্লাহ থেকে দূরে সরাই দিচ্ছে না? কাফিরের ফতোয়া আপনি যদি না যান, আপনার ওই পর্যন্ত আপনার অন্তরকে খুব কন্ট্রোল করছেন, আপনি ইমানদার, কেউ আছেন নামাজদার, খোঁজ নিয়ে দেখা যাবে কেউ নামাজি। যেমন একদল নামাজি হজকারী এখানে এসে আপনার তবলায় বলতেছে বাড়ি না দিলে তার বলে আবার মানে ইয়ে হয় না, তার মনের শখ মিটে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এরপরে বাপও তার পক্ষে সাফাই গাচ্ছে। এটা হলো আমাদের ট্রেডিশনাল অবস্থা। একজন মুসলমানের এটা কি ট্রেডিশনাল অবস্থা হতে পারে? দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মুসলমানের যদি ট্রেডিশনাল অবস্থা এইটাই হয় যে সে ইবাদত বন্দেগী করবে আবার কুফুরির সাথে সম্পর্ক রাখবে, তাহলে তো সমস্যা। দুই নায়ে দুই পা, মাঝখানে জল খা। দুরঙ্গি ছুড় করে একরঙ্গি হো যা, সরাসর সঙ্গ ইয়া মম হো যা। আপনি ভালোবাসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আম্বিয়া আলাইহিস সালামকে, সাহাবায়ে কেরামদেরকে, তাবিঈনদেরকে, তবে তাবিঈনদেরকে, সালাফে সালেহিনদেরকে, আইম্মায়ে মুজতাহিদিনকে, ইসলামের মুজতাহিদিনদেরকে, ইসলামের যে সমস্ত আল্লাহু আকবার সূর্য সেনা তারা ছিলেন, যারা ছিলেন তাদেরকে, যাদের অবদানে আজকে ইসলাম পেয়েছেন, হাদিস কোরআন পেয়েছেন, তাফসীর তাহফিক পেয়েছেন, আপনি তাদেরকে এতটুকু কি উন্নতি ভালোবেসেছেন? একটা বিধর্মীর এই পরিমাণ ভালোবাসা আপনার অন্তরে কানায় কানায় ভরপুর করে নিয়ে আপনি কিয়ামতের দিন কোন জায়গায় দেখাবেন যে সেখানে আপনি বড় বড় সাহাবাদেরকে, তাবিঈদেরকে, ইমামদেরকে ভালোবেসেছেন বলে? আপনার জায়গাটা কোথায়? শুধু মুখে মুখে তাদের কথার আপনি কি ফায়দা দিলেন? তাদের কথার আপনি কি উপকার প্রমাণ দিলেন? এই যে এখন তাদের একজন অনুসারী উত্তরসূরি কত ইলম নিয়ে আল্লাহু আকবার, ইলমের সাগর, ইলমের জাহাজ বসে আছেন, তিনি যে ফতোয়াটা দিলেন, মাঝখানে দেখবেন কিছু ফতোয়া দিচ্ছে যে এটা জায়েজ খেলা, এটা সেটা। এটার জন্য আরেকটা বিষয় আছে, শয়তানের কতটা ফাঁদ। এই ফাঁদের মধ্যে একটা হলো সে মুঠের উপরে বৈধ জিনিস এটা দিয়ে আপনাকে সময় নষ্ট করাবে, টাইম পাস করাবে। টাইম পাস নাম দিয়েছেন না, এটা হলো টাইম লস। টাইম পাসটা নয়, টাইম লস। এরপরে আস্তে আস্তে আপনাকে এটার মাধ্যমে হারামে আপনাকে ফেসাবে। আপনি দেখছেন এটা হারাম কিছু হচ্ছে না, তো নামাজ থেকে আপনাকে পিছিয়ে দিল। যদি নামাজ পড়েন জামাত থেকে পিছিয়ে দিল। জামাত পড়তেছেন একটা রুমের মধ্যে, আপনাকে জামে মসজিদ থেকে পিছিয়ে দিল। 27 গুণ সওয়াব যে জামে মসজিদে পড়ার কথা, এটা কি হইলো? আর এই অবস্থায় যার মন লটকে আছে খেলোয়াড়দের সাথে, ও যে নামাজটা পড়বে আল্লাহু আকবার, ও তো নামাজ পড়বে এদিকে, আল্লাহু আকবার বলবে ওইদিকে কিবলার দিকে, আর তার মনের কিবলা হলো মেসি আর নেইমারের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। বুখারী শরীফ হাদিস, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সময় কমে আসতেছে, আজান হয়ে যাবে, দোয়া করতেছি আল্লাহ তুমি আমাকে আমার জাতিকে হেদায়েত করো। এটা আপনি পাবেন বুখারী শরীফ 6168 এবং মুসলিম শরীফ 2641। আরেকটা সিরিয়ালে পাবেন বুখারী 3688, মুসলিম 2639। কারণ দুইটা প্রেক্ষাপটে দুইটা হাদিস আসছে। আল্লাহু আকবার। একটা হলো যে দুইটারই সামারাইজ এক, কিন্তু একটাতে এমন কথা আসছে, শেষের যে সিরিয়াল বললাম না, যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই সুসংবাদ শুনে যে যাকে মহব্বত করবে তার ঠিকানা তার সাথে হবে। বলতেন ইসলামে এত সুসংবাদ, এত বড় সুসংবাদ আমরা শুনি নাই। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, সাহাবাদেরকে ভালোবাসলে তাদের সাথে জান্নাতে যাওয়াটা হলো সবচেয়ে বড় সুসংবাদ। এরই বিপরীতে আপনি বুঝেন কাফিরদের ভালোবাসা, এর মাধ্যমে জাহান্নামে যাওয়াটা হলো সবচেয়ে বড় দুঃসংবাদ, সবচেয়ে বড় আপনার দুর্ভাগ্যের কাজ, সবচেয়ে বড় আপনার জীবনের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনার কাজ। কিন্তু আমরা মুসলমানরা আজকে কি আমরা এটা বুঝতেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সেখানে ফিতনাও হয়, ভাইয়া ভাইয়া ঝগড়া হয়। ইনি আর্জেন্টিনার সমর্থক, তিনি ব্রাজিলের সমর্থক। এলাকায় এলাকায় ঝগড়া হয়, গিয়ে দেখেন মহল্লায় মহল্লায় ঝগড়া হচ্ছে। অথচ মুহাজির এবং আনসারের ফিতনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, বুখারী শরীফ 4905, দাউহা ফাইন্নাহা মুনতিনা, ও আমার সাহাবীরা এটা তোমরা ছেড়ে দাও, এটা হলো নাপাক কাজ, এটা হলো অবৈধ কাজ। এইভাবে পক্ষপাতিত্ব করা, ইনি উনার সমর্থক, ইনি উনার সমর্থক, এটা
মুসনাদে আহমদে হাদিস আসছে, নাসাইতে হাদিস আসছে, তারপরে আবু দাউদে হাদিস আসছে। আল্লাহ নবী সাহেব বলছেন লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যা ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যা ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যা। আমার উম্মতের কেউ যদি এই ধরনের সেই দল পাকাপাকি পক্ষপাতিত্বের দিকে, যেটা ইসলাম ছাড়া অন্য কোনো পক্ষপাতিত্বের দিকে আহ্বান করে, সে আমার উম্মত না। যেটার উপর লড়াই করে সে আমার উম্মত না। যেটার উপর মারা যায় সে আমার উম্মত না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনি কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আসছে এই কাজ যে ব্যক্তি করবে, এই গায়ের হক ছাড়া না হক কোনো বিষয়ে একজন আরেকজনকে সাহায্য যদি করে, এটা শুনলেন বিরোধিতা, সাহায্য যদি করেন, আল্লাহ নবী বলছেন এটার উদাহরণ হলো ওই উটের মতো যে গর্তের মধ্যে ঢুকে গেছে আর তুমি সেখানে তার লেজ ধরে টানতেছো। এটা কি কিয়ামত পর্যন্ত উঠানো যাবে? উঠানো যাবে না। আবু দাউদ 5117 এই হাদিসের মধ্যে আসছে। আল্লাহ, তুমি আমাদেরকে এই সমস্ত গুমরাহি থেকে, আমাদের টাকা পয়সা অপচয় করা থেকে, আমাদের ইমানকে জলাঞ্জলি দেওয়ার থেকে, খামাখা যারা আমাদেরকে নিজেরাই চিনে না, ইহুদি খ্রিস্টান, যাদের সাথে যদি সম্পর্ক কোনোভাবে সাব্যস্ত হয়ে যাতে নিজেকেই নির্ঘাত জাহান্নামে যাওয়া লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই ফিতনা থেকে মুসলিম জাতিকে, বিশেষ করে আমাদের বাংলার আপামর জনসাধারণকে, আল্লাহ আবেগী মুসলমানগুলোকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের পথে রাখো। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, বিপদ দূর করে দাও, দুনিয়া এবং আখিরাতে আমাদের কামিয়াব করো। যেই পথে চললে আমাদের সময় কাজে লাগবে, তুমি সন্তুষ্ট হবে, এই পথে আমাদেরকে চলার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।